খেজুর গাছ, পুকুরের বাড়ি একটা খেজুর গাছ এরকম কাজ তৈরিছে, তা কড়াই অর্ধেক খাই ফেলে দিয়েছে। গাছই সেই গাছে উঠতেছে একটুক মোটা, তোর কলসেরটা নিয়ে। আরে কি গাছ হিসেবে কলস নেবে না? হয়তো সকালে আসিস, সকালে দেখা যাচ্ছে সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে, একটা পানির বোতল নিয়ে উঠছে। কি করি, গাছ কত বড় বোতল, তাই 2 ফুট পড়ে না, না পড়ে। পরে মাইকে ঠিলে বাচ্চা একটা, তার 2 ফুট পড়ছে, সে ঠিলেছি, সে খেয়ে লাগে। বছর খাজুরা গেছি, সে এক গাছি এসে হুজুর আজকে টস করবেন। কি হজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই গেলে কে। বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 25টা খায়। আমি তো 5টা খালি, তো ওরাতে এমনি 2.5 পায় জাকাত হিসেবে, 2.5% জাকাত। আপনিও চোরের দলে। তা ঠিক আছে, খাই খাক। এই আরেকটা আকাম করে, এইটা কেন তাহলে সুরা কথা কত দরকার, রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে থই, এতে কি হবে তাই কইেন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। কপাল এ যুগের পোলাপানের এমন পোলা পড়ছে, একেবারে গরিবের বাচ্চাও, গরিব মানুষের স্ত্রীও, সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না। স্বামীরে কয় যে কতদিন বাজার কম করো, ফিডার মিডার কেন, আমিও দুধ খাওয়াতে পারবো না। যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ঢালা হয়ে যাবে, আমি অকালে বুড়িয়ে যাব, আমি বেশ কিছুদিন ইয়ং থাকবো। তোমার মতো দামলা মরার পরও যাতে 5 জায়গা বিয়ে বসে খাতে পারি। জন্মের সত্যি কথা একটা কয়ে বেলা দিছে, কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি, এই প্রথম দুধটা গাঢ়। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে এই রোগের নাম শোনেন নাই, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, এই রোগের নাম 30 বছর আগে শোনেন নাই। আগের মা বোনরা, আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন, প্রথম দুধই খাওয়াইতেন। এই শাল দুধ বলে এটাকে, গাঢ় দুধ। এই গাঢ় দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো, বাচ্চার এত উপকার হইতো, যার কারণে সেই কালের গুলো আজান দিলি, খালি মুহি আজান দিলি 1.5 মাইলের দূরিতে শোনা যায়। আর এমন এগুলো আজান দেয়, মাইকি দিলেও মাইকি কারুত কুরুত করতে তালে থাকে। পাক্কা 2.5 বছর মায়ের দুধ খাইছে আল্লাহর রহমতে। এই সারা বছর ধরে যে এইভাবে চিল্লে বেড়াই, গলাই ভাঙবে না। কেন? পাওয়ার আইছে মার দুধের থেকে। আরে এখন এগুলো, আর সেই মার জ্বালাইতে এখনো পাগল হয়ে গেছে, সে মার জ্বালায় পাগল। মা বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, মার জন্য এখনো পাগল। আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে হয়, পিছিয়ে তার মা। কারণ ওর মার দুধ খাইনি তো, খাইছে তো বিদেশি মার দুধ, ফিডার খাইছে, ওইটাও খাইছে, ওই ফ্রান্সের মার দুধ খাইছে, ইটালিয়ান মার দুধ খাইছে, ওই দেশে বিদেশি গায়ের দুধ। এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি, তার মার প্রতি কোনো টান নাই। উচিত কথা, কবরে মাসি। তাই আর একবার, এক জায়গার নাম কি, চাঁদপুর আসিয়ার না হাসি। 100% সত্য কথা, এদিক সেদিক বুঝবেন না। মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য। তবে তার সর্বোচ্চ 2.5 বছর। কতদিন? 2.5 বছর। খাওয়াইতে যখন চাবেন না, আল্লাহ বন্ধ করে দেবে। বহুত মা 2-3 মাস পরে যে দুধ হয় না, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হ্যাঁ, শুকনো শুকনো মহিলা, একেবারে শূন্য, টেনটেনায় পাই পাই পেঁচাই পুড়ি যায়, এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে, তাই সে দুনিয়ার দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে, খাওয়াইয়ে শান্তি পারে না, ব্লাউজ ভিজে যাচ্ছে। আর আপনার মোটা মোটা বিটিরা, একটা বাচ্চা 6-7 বছর পর হয়েছে, 1 ফুট দুধ হয় না। জানেন না যে খেজুর গাছ, পুকুরের বাড়ি একটা খেজুর গাছ এরকম কাজ তৈরিছে, তা কড়াই অর্ধেক খাই ফেলে দিয়েছে। গাছই সেই গাছে উঠতেছে একটুক মোটা, তোর কলসেরটা নিয়ে। আরে কি গাছ হিসেবে কলস নেবে না? হয়তো সকালে আসিস, সকালে দেখা যাচ্ছে সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে, একটা পানির বোতল নিয়ে উঠছে। কি করি, গাছ কত বড় বোতল, তাই 2 ফুট পড়ে না, না পড়ে। পরে মাইকে ঠিলে বাচ্চা একটা, তার 2 ফুট পড়ছে, সে ঠিলেছি, সে খেয়ে লাগে। মায়ের স্তনের দুধ, মানুষের কোনো কৃতিত্ব নাই, এটা কার দান? আবার কয় আল্লাহ। কার দান? রবের দান, প্রতিপালকের দান, পালার জন্যই তো দেশে।
ঠিক না? একই ভাত খায়, আব্বাও খায় মাও খায়, আব্বার কোনো জায়গায় শুষলে একটু দুধ বেরোয় না, আর মারে আল্লাহ তাআলা এত সুন্দর দুধ দেয়। এটা কে দেয়? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ, আপনাকে দিক খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছের তো গোড়ায় রস হয়। কোন জায়গা? গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে? আগার রস। খেজুর গাছের গোড়া কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয়, জিব্বাই দিয়ে দেখেন নুনতা। তো খেজুর গাছের রস নেয়, যে রস নেছে এ কোন জায়গায় উপর দিয়ে নেছে না নিচেতে? আখে, আখেও রস পাইছে কোন জায়গাতে? তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গোড়ায় যাইয়ে মিঠি হয়। এই আপ ডাউন কে করে? রব। কে করে? রব। কেন করলেন? খেজুর গাছ তো বাইয়েছে উপরে, গোড়া তো শক্ত, ডেলি ডেলি কাটা যাবে না, আগা নতুন নতুন ভাবে কাটতে হবে। এখন এর রস যদি গোড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে গিলাই দিত গোড়া কাটলি। আর এমনি তো পোলাপান যে ফাজিলির ফাজিল, যশোর খাজুরা গেছি, সে এক গাছি এসে হুজুর আজকে টস করবেন। কি হজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই গেলে কে? বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 25টা খায়। আমি তো 5টা খালি, তো ওরাতে এমনি 2.5 পায় জাকাত হিসেবে, 2.5% জাকাত। আপনিও চোরের দলে। তা ঠিক আছে, খাই খাক। এই আরেকটা আকাম করে, এইটা কেন তাহলে সুরা কথা কত দরকার? রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে তৈ, এতে কি হবে তাই পেয়েন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, আখের ভিতরে রস দেয় আল্লাহ, গুড়াই মিঠা, আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস নেয়, তার গুড়াই নুনতা, আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে? ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরেও ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তারে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট, পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60 উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব। আল্লাহ। ঠিক কি ঠিক না? ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে স্বীকার করতে চায় না, সেটা লুকানোর চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো, সমস্ত ফেরেশতাদের ভিতরে আদম আলাইহিস সালাম শীর্ষ শিক্ষিত। ফেরেশতারা হার মেনেছে, আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিয়েছে। সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা, তা কথি বলে ওর লজ্জা রে, ওর আব্বা বলে বান্দর, তাই ভরানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে। আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য, বিদ্যান বানানোর জন্য চেষ্টা করছে, টিকতে পারে নাই। ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ইমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের আব্বাজি আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ বানাইছে। আল্লাহ পাক ওই পাথর দ্বারে বললেন, এই আদম একা না, বাড়ি যাওয়ার পরে, দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে। তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে? পাথর, তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে, বাম দুধের 2 আঙ্গুল নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেব, এরকম একটা পাথর তৈরি করে দেব। তার নাম হলো আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ওইটার নাম হলো কলব। ইংরেজিতে কয় হার্ট, বাংলায় কয় হৃৎপিণ্ড, আরবিতে কয় কলব। ওই কলবটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে, তুমি যেমন সাদা, ওটাও এরকম সাদা থাকবে, তার গায়ে কোনো দাগ হবে না। 15 বছর বয়স পর্যন্ত
14-15 বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে, তার গায়ে কোনো দাগ দাগ বা থাকবে না। সাবালেগ হওয়ার পরে এরপরে তার আমলনামা তৈরি হবে, ওর নামে দপ্তর তৈরি হবে, ওর জন্য 2 জন ফেরেশতা যাবে, নাম তার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা তার কাঁধে বসা থাকবে। বান্দা যখন একটা গুনাহ করবে, তওবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে। যদি তওবা করে সাথে সাথে দাগটা মুইছা যাবে। এরপরে আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়বে, আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুনাহ করবে। সুদের গুনাহ করবে, ঘুষের গুনাহ করবে, চুরির গুনাহ করবে, ডাকাতির গুনাহ করবে, জেনার গুনাহ করবে, মদের গুনার দাগ, গাজার গুনার দাগ, ইয়াবার গুনার দাগ, ফেংচিদিলের গুনার দাগ, আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ, বিড়ি সিগারেটের দাগ, আইলটালা দাগ, মিথ্যা কথার দাগ, গীবত শিকায়তের দাগ, আল্লাহু আকবার, অপবাদের দাগ, এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দিয়ে আমি তারে তৈরি করব, ওই পাথরটা একেবারে কালো মিশমিশে হয়ে যাবে। হঠাৎ করে আমার বান্দার ভিতরে বান্দা সচেতন হবে, তার ভিতরে চেতনা আসবে, আরে এই পরিমাণ কালো দাগ নিয়া আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে। তখন এই দাগ মুছার জন্য আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার ইব্রাহিম নবীকে দিয়ে হজের একটা ডাক দেয়া, একটা আজান দিয়ে রাখবো। ওই আজানের ধ্বনি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালো দাগলা গুনাহগার বান্দাগুলো কাবাঘরের পাশে আসবে। ও পাথর তুই একটু যা, দুনিয়া আমার আদমের সাথে যা, তোর জায়গা দুনিয়ার অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না, ভারতের সংসদ ভবনের মধ্যে না, রাশিয়ার সংসদ ভবনে না, বাংলাদেশের সংসদ ভবনে না, তোর জায়গা হবে কাবাঘরের ভিতরে। আমার বান্দারা দূর দূর থেকে আইসা তা কাবাঘরকে তওব করে তোর গায়ে একটা চুমো দেবে। চুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে, কি বলা হয়, এর নাম হবে কষ্টি পাথর। এর সাথে সোয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে। আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি। আর তোর সাথে গুনাহগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে। আমার বান্দার উপকার হবে, তুই গেলি, তোর সাথে সোয়া লেগে আমার বান্দার পাথরটা সাদা হবে, তুই একটু যা। পাথর কা আচ্ছা, যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি। আলগা হয়ে গেছে, আদম আলাইহিস সালাম পাথরটা হাতে করে নিয়ে আসছে, আইসা এখানে রেখে দিছে কাবা ঘরে। সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে, আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে। এই হলো হজরে আসওয়াদের ইতিহাস, কালো পাথর। এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে। রবের কাগজ। কিসের কাগজ? রব লেখা কাগজ। কি লেখা কাগজ? রব লেখা কাগজ। আল্লাহ পাক ওই সময় পড়াই দিয়েছে, দুনিয়ায় যাও, যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না, যাতে রব মনে থাকে। এই জন্য আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা, নফল নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা। কি পড়েন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ কা রব বলে এখান থেকে মস্ক করে, এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না যাস, যাতে ভুলে না যাস। এই জন্য আমি রেগুলার সূরা ফাতিহা তোদের জন্য জরুরি করে দিলাম। নবী পাক বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই জন্য ওর ভিতরে আমাদের রবের মস্ক হতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর না, সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার রব, যিনি আমার সারা জগতের রব। ঠিক না? আরে রব বোঝেন নাই বিটা, রব বোঝেন। রব মানে প্রতিপালক। কষ্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে। গরম ঠেকতেছে, মিথ্যে কথা কইেন না, অলিও বসে থাকেন। কষ্ট তো হবেই, কষ্ট নালি কেষ্ট হবে। হিন্দুরা কয়, আমরা কব না কোনোদিনও কেষ্ট। কেষ্ট তো হিন্দুকে। অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে। আল্লাহ লক্ষ্মী বেজার, কয়টা লক্ষ্মী বেজার? ঘর ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষে দিলি লক্ষ্মী বেজার হয়, রাত্রির আইটি বানি ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আইটি পানি ফেলাই দেবেন, লক্ষ্মী বেজার হবে। বলেন আলহামদুলিল্লাহ। ধর আমি কই লোকটা আলহামদুলিল্লাহ কতি, কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয়। লক্ষ্মী বেজার হলি
কাজে আমি লক্ষ্মীরে বাজার করে খুশি হবো তো আলহামদুলিল্লাহ, আজকে মানে বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ, লক্ষ্মী বাজারও কাল্লা খুশি হবে। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলালে লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। 5 বার ঝাড়ু দেবার 5 বারের লক্ষ্মীরে আমি ঝাড়ু দেব, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ যথেষ্ট কষ্ট হোক আর যাই হোক, আমরা বুঝে নেই রব, রব কাকে বলে? প্রতিপালক। বলেন প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সবকিছু দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা, যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে রব। কতক্ষণ আমাদের বাচ্চারা, আমাদের মানুষের বাচ্চা জন্মের পরই সব প্রাণী দেখি, যে প্রাণী যা খায়, মা বাপে যা খায়, তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক, মেলা দেরি হয় না, অল্প দিনের ভিতরে মা যা খায় বাচ্চায়ও তাই খায়। মুরগিটি চাইল খায়, খুদ খায়। মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া 3 মাস দুধ খায়, কথা কয় না, কি খায়? তার মাও খুদ খায়, ও খুদ খায়। গরুর বাচ্চাটা যদিও দুধ খায়, তবে 3-4 দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে, টেনে টেনে একটা খেরসা ভাই, ঠিক না? তেফলেরা ঘর না দেখি বার যায় শীত, তেফলেরা ঘর না দেখি বার যায় শীত, তেফলে মিসকিনরা আজান মুর্দাগির। মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি, তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোস্ত রুটি দাও, খাতি হবে, দুধ দিতে পারবো না, বাঁচবে একটাও। ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয়, তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে। ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পাতলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি। বেশি মিষ্টি দেই নাই, সুগার বেড়ে গেলে আবার তার ডায়াবেটিস হবে জন্মের সাথে সাথে। পরিমাণ মতো মিষ্টি দেশে, মিষ্টি না হয়ে যদি খালি ভাঞ্চি হয় তাহলে খাবে না, সাইটিয়ে সাইটিয়ে বাইরে চাপ ফেলাই দেবে, একটুও তা গেলবে না। এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দেশে, তার ভিতরে এমনই একটা শক্তি দেশে। আর এই দুধ বের করার জন্য মায়ের 2টা স্তনে কয়টা ছিদ্র জানেন? আরে একটা গাভীতে 20 কেজি দুধ হয়, 4টে বান্ধে 20 কেজি দুধ বের হয়। কয়টা বান? 4টে বান্ধে 20 কেজি দুধ বের হয়। এই 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে। একটা ছিদ্র দিয়ে 5 কেজি দুধ বের হয়, 4 বান্ধে 20 কেজি। আর আপনার মায়ের স্তন থেকে একজন বাচ্চা, একটা বাচ্চায় 4-5 কেজি দুধ খায় না এক অক্তে। 1 পোয়া, আধা পোয়া, 1 পোয়া, আধা কেজি দুধ খায়। এই আধা কেজি দুধ 2টা স্তন থেকে বের করতে আল্লাহ 2টা ছিদ্রের পর নির্ভর করেন নাই, 2টা স্তনের মুখে 16 32টা ছিদ্র বানাই দিয়েছে। এই 32টা ছিদ্র দিয়ে আল্লাহ কেন দুধ দেন? 32টা ছিদ্রের মুখে, প্রত্যেকটা ছিদ্রের মুখে আলাদা আলাদা মেশিন দিয়া ও জায়গা ভিন্ন ভিন্ন মেডিসিন দেশে। এই 32টা ছিদ্র দিয়ে দুধ বের করে খাবে। আর 32টা দাঁত হবে মুখের ভিতরে, 32টা দাঁতের 32 রকম শক্তি, 32টা দাঁতের 32 রকম অনুভূতি। এই অনুভূতি আর শক্তি দিয়া আল্লাহ মায়ের স্তনের 32টা ছিদ্রের মুখে 32 প্রকার মেডিসিন দেশে। কে পারবি? প্রধানমন্ত্রী পারবি না, আরে প্রেসিডেন্ট পারবি না, দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না। এইটা পারবে কে? আবার কয় আল্লাহ। আজকে করতে হবে রব। কে পারবে? এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার ওই আল্লাহর, যে আল্লাহ আমার রব। কতক্ষণ আল্লাহ। এই দুধ বাচ্চায় খাইলে তার হার্ট, লাংস, চোখের পাওয়ার, ব্রেন, তার কিডনি, তার বাল্ব সবকিছু শক্তিশালী হয়। আর এই দুধ খাওয়াইলে, মায়ের স্তনের দুধ মায়ের শরীরের অংশ, সন্তানের যত খাবে পরিমাণ মতো টাইম, 2.5 বছর পরিমাণ মতো যদি খাওয়ায়, তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে, আঙ্গিক সম্পর্ক হবে। জীবনে কোনোদিন ওই সন্তান মার সাথে বেয়াদবি করতে পারে না, যদি মা পর্দাপুশীদের সাথে সন্তানকে হালালভাবে দুধ পান করায় থাকে। কিন্তু কপাল এ যুগের পোলাপানের এমন পোলা পড়ছে, একেবারে গরিবের বাচ্চাও, গরিব মানুষের স্ত্রীও, সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না। স্বামীরে কয় যে কতদিন বাজার কম করো, ফিডার মিডার কেন, আমিও দুধ খাওয়াতে পারবো না। যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ঢালা হয়ে যাবে, আমি অকালে বুড়িয়ে যাব, আমি বেশ কিছুদিন নিয়ম থাকবো। তোমার মতো দামড়া মরার পরও যাতে 5 জায়গা বিয়ে বসে খাতে পারি। জন্মের সত্যি কথা একটা কই বেলা দিছি, কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি, এই প্রথম দুধটা গাঢ়।
আমার মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে এই রোগের নাম শোনেন নাই, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, স্তনপচন, এই রোগের নাম 30 বছর আগে শোনেন নাই। আগের মা বোনরা, আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াইতেন, প্রথম দুধই খাওয়াইতেন। এই শাল দুধ বলে এটাকে, গাঢ় দুধ। এই গাঢ় দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো, বাচ্চার এত উপকার হইতো, যার কারণে সেই কালের গুলো আজান দিলি, খালি মুহি আজান দিলি 1.5 মাইলের দূরিতে শোনা যায়। আর এখন এগুলো আজান দেয়, মাইকি দিলেও মাইকি কারুত কুরুত করতে তালে থাকে। পাক্কা 2.5 বছর মায়ের দুধ খাইছে আল্লাহর রহমতে। এই সারা বছর বেরিয়ে যে এইভাবে চিল্লে বেড়াই, গলাই ভাঙবে না। কেন? পাওয়ার আইছে মার দুধের থেকে। আরে এখন এগুলো, আর সেই মার জ্বালাইতে এখনো পাগল হয়ে গেছে। সে মার জ্বালায় পাগল, মা বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, মার জন্য এখনো পাগল। আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে হয়, পিছিয়ে তার মা। কারণ ওর মার দুধ খাইনি তো, খাইছে তো বিদেশি মার দুধ, ফেডার খাইছে, কইটো খাইছে, ওই ফ্রান্সের মার দুধ খাইছে, ইটালিয়ান মার দুধ খাইছে, ওই দেশে বিদেশি গায়ের দুধ। এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি, তার মার প্রতি কোনো টান নাই। উচিত কথা, কবরে মাসি। তাই আর একবার, এই জায়গার নাম কি, চাঁদপুর আসি আর না আসি, 100% সত্য কথা, এদিক সেদিক বুঝবেন না। মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য। তবে তার সর্বোচ্চ 2.5 বছর। কতদিন? 2.5 বছর। খাওয়াইতে যখন চাবেন না, আল্লাহ বন্ধ করে দেবে। বহুত মা 2-3 মাস পরে যে দুধ হয় না, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হ্যাঁ, শুকনো শুকনো মহিলা, একেবারে শূন্য, টেনটেনায় পায়ে পেশায় পুড়ি যায়, এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে, তাই সে দুনিয়ারে দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে, খাওয়াইয়ে সারতে পারে না, ব্লাউজ ভিজে যাচ্ছে। আর একটা মোটা মোটা বিটিরা, একটা বাচ্চা 6-7 বছর পরে হয়েছে, 1 ফুট দুধ হয় না। জানেন না যে খেজুর গাছ, পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাইতে রয়েছে, তা কড়াই অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, গাছই সেই গাছে উঠতেছে একটুক মোটা, তোর কলসেরটা নিয়ে। আরে কি গাছ হিসেবে কলস নেব না? হয়তো সকালে আসিস, সকালে দেখা যাচ্ছে সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে, একটা পানির বোতল নিয়ে উঠছে। কি গাছ কত বড় বোতল? তাই 2 ফুট পড়ে না, না পড়ে। পরে মাইকে ঠিলে বাচ্চা একটা, তার 2 ফুট পড়ছে, সে ঠিলেই সে খেয়ে লাগে। মায়ের স্তনের দুধ, মানুষের কোনো কৃতিত্ব নাই, এটা কার দান? আবার কয় আল্লাহ। কার দান? রবের দান, প্রতিপালকের দান, পালার জন্যই তো দেশে, ঠিক না? একই ভাত খায়, আব্বাও খায়, মাও খায়, আব্বার কোনো জায়গায় শুষলে একটু দুধ বেরোয় না, আর মারে আল্লাহ তাআলা এত সুন্দর দুধ দেয়। এটা কে দেয়? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত, যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ, আপনাকে দিক খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছের তো গোড়ায় রস হয়। কোন জায়গা? গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে? আগার রস। খেজুর গাছের গোড়া কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয়, জিব্বাই দিয়ে দেখেন নুনতা। তো খেজুর গাছের রস নেয়, যে রস নেছে এ কোন জায়গায়? উপর দিয়ে নেছে না নিচে? আখে, আখেও রস পাইছে কোন জায়গাতে? তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গোড়ায় যাইয়ে মিঠি হয়। এই আপ ডাউন কে করে? রব। কে করে? রব। কেন করলেন? খেজুর গাছ তো বাইয়েছে উপরে, গোড়া তো শক্ত, ডেলি ডেলি কাটা যাবে না, আগা নতুন নতুন ভাবে কাটতে হবে। এখন এর রস যদি গোড়ায় হতো, তাতে শিয়াল কুত্তে খেয়ে বিলাই দিত গোড়া কাটলি। আর এমনি তো পোলাপান যে ফাজিলির ফাজিল, যশোর খাজুরা গেছি, সে এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন। কি ওয়াজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই গেলে কে? বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 4-5টা খায়। আমি তো 5টা খালি, তো ওরা তো এমনি 2.5 পায় জাকাত হিসেবে, 2.5% জাকাত না। আপনিও চোরের দলে। তা ঠিক আছে, খাই খাক। এই আরেকটা আকাম করে, এইটা কেন তাহলে সুরা কথা কত দরকার? রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে তৈ, এতে কি হবে তাই পেয়েন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছরের গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত,
আখের ভিতরে রস দেয় আল্লাহ, গুড়াই মিঠিয়া আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস নেয়, তার গুড়াই নুনতা আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে। ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরে ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তলে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60 উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব, আল্লাহ। ঠিক কি ঠিক না? 300 টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি 300 টাকা হতো তাহলে ভ্যানসাল আল্লাহর ভাত খাতে পারতো, ফ্যান ও বাগে ভাত না, ঠিক না? আবার 300 টাকা দামের চাউল যারা খায় তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না। এত বড় বড় গাবেরাটির মতো, যেরকম খাবে ওইরকম ইয়ার গানের গুলির মতো বেচতে পারে, চলে যাবে। আবার 40 টাকা দামের মোটা চাল খেয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে ভিড়ে খাতির জন্য। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তা। আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল বইরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ড হয়েছে। এই পাল্টাপাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একের ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল। এই বেশকম কিনা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খাতে পারবে? হ্যাঁ, পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে কিনে খায়। আর আমরা গরিব মানুষকে বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের। তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসাইডি মরে যাবে। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে। এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600-3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নেয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইসা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক থাকান, আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াজ করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গড়ায় ফরিয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন, নবী পাক বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়। এক একটা আয়াত, এর নাম হলো উম্মুল কুরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই ভাষা কয়জন মুখ
পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইল সব খাই বেলাইতেছে। আমরা পড়িয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এর 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এ জায়গা বসে যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে। আমার দে উঠে 8 জনকে খেয়াল আমিও দেখতেছি। অশুনতেছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, অশুনতেছে অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কোরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কোরআন। এরে পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতেকাপ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বেরোয় যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকে আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না। ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ। আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না। সেখানে একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াইয়ে বাড়াইয়ে উড়োটে বাদামিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বাড়িয়েছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ। এইগুলো সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বাদ, এগুলো সব আম্মা বাদ। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা।